মেগাস্টার শাকিব খান এত বড় মেগাস্টার, কেন মেগাস্টার শাকিব খান আরো বড় গ্লোবাল মেগাস্টার হবেন, কেন মেগাস্টার শাকিব খান আজকে এই জায়গায় বসে আছেন, এই উচ্চতায় বসে আছেন? বিকজ অফ মেগাস্টার শাকিব খান সবসময় ফেলিয়ারিটি থেকে শিখেছেন। মেগাস্টার শাকিব খান সবসময় তার যে যে জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে না এই জায়গাগুলোতে এই প্রোডাকশন ভুল করছে, ওই প্রোডাকশন করছে, সে সঙ্গে সঙ্গে তার পরবর্তী ছবিতে সেটাকে শিফট করেছেন। এবার তুমি বলতেই পারো রকস্টার ছবিটা তো প্রিন্সের আগের সাইন করা ছবি, এমন তো হতেই পারে যে রকস্টার ছবিটা আগে থেকেই শ্যুট ছিল, আগে থেকেই ভালো ছিল। দেখো কিছু কিছু জিনিস হয় যেগুলো না ওই নাসিব, কপাল। কেন বলছি? কারণ তুমি প্রিন্সের ক্ষেত্রে দেখো, প্রিন্স দায়িত্ব নিয়ে কেউ খারাপ ছবি বানাতে চায় না, কিন্তু কিছু টিম থাকে যারা না ঠিক বানাতে জানে না ছবিটা, সেটা হচ্ছে প্রিন্সের টিম। ঠিক আছে, কিন্তু রকস্টার টিম আবার এতটাই নিপুণ, এতটাই ভদ্র, এতটাই সুন্দর, বা এতটাই তাদের হোমওয়ার্ক যে তারা কিন্তু খুব ভালোভাবে ছবিটা বানাতে পেরেছে। আজকে দুটো ছবির আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, কিন্তু মেগাস্টারের করণীয় কী কী ছিল, যে যে জিনিসগুলো উঠেছিল? ভালো প্রমোশন। দেখো আমি যখন প্রথম যে জিনিসটা বলেছিলাম যে আমার প্রথম পয়েন্ট যেটা মনে হয় প্রিন্সের ক্ষেত্রে, যে প্রমোশনই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জাস্ট নাথিং হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু রকস্টার খুব যত্ন নেই। দেখো 100টা কন্টেন্ট নিয়ে এলে প্রমোশন করা হয় না, এফেক্টিভ কন্টেন্ট, এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। যে প্রমোশন শুধু ভালো করলে হয় না, প্রোমোগুলোকে ভালো দেখতেও হতে হবে, সেগুলোকে ডিজাইনও খুব ভালো করতে হবে। এখানেই হচ্ছে ডিরেক্টরের পাওয়ার। ভালো ডিরেক্টর হলে এই জায়গাটাই আমি বারবার বলে করি যে মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম এই লেভেলে, হিউজ লেভেলে, তার সাথে শুধু কন্টেন্টটাকে চিপকে দেয়। আমি তুফানের সময় ওই কথাটা বলেছিলাম যে শুধুমাত্র স্টারডাম দিয়ে যদি সব হয়ে যেত, শুধুমাত্র ফ্যান বেসি যদি সিনেমা দেখলে সব হয়ে যেত, তাহলে শাহরুখ খান প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার দিত, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে আজকে এইটা শাকিব খান বুঝতে পেরেছে। সাকিবিয়ানরা আমাকে কখনো অ্যাটাক করেনি, যে আমি যখন প্রিন্স নিয়ে বলেছি যে না আমার ভালো লাগছে না এই ছবিটার জিনিসপত্র আমার ভালো লাগছে না, তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, বলেছে হ্যাঁ দাদা ঠিক কথা তুমি বলছো, বা হ্যাঁ ভাই তুমি তুমি একদম কারেক্ট বলছো, যে এই ছবিটা না সেই সেই ভাইবটা আমাদেরকে প্রোভাইড করছে না। একবারও কিন্তু কেউ এভাবে বলেনি যে আমি তুমি টাকা খেয়েছো বা ইত্যাদি। ভাই আমার কি, আমি কোনো বাংলাদেশের ছবি থেকে এক বিন্দুও টাকা পাই না, শুধু অ্যাডসেন্স বাদ দিয়ে, সিরিয়াসলি বলছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে ওই জন্য আরও অনেস্টলি কথাগুলো বলতে সাহায্য হয়, কারণ আমার কোনো প্রোডাকশনের সাথে কোনো রকম কোনো বিন্দুমাত্র কোনো কানেকশন নেই, কোনো প্রোডাকশন। ইভেন এসভিএফও যে বাংলাদেশে কাজ করে তার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমার অনেস্ট কথাগুলো বলতে খুব সুবিধা হয়, তো আরও বেশি করে সুবিধা হয় আমার মনে হয়। তো যাই হোক, আমি যেগুলো বলেছিলাম প্রথম পয়েন্ট হচ্ছে, আমি বলছি না যে আমার কথা শুনে শাকিব খান সব কিছু চেঞ্জ করে ফেলেন, না না না। তবে শাকিব খান কিন্তু সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ জিনিসপত্রগুলোকে দেখেন, যে কে কী বলছে, কি কার কী মতামত। আমার যেটা মনে হয়েছিল তখন, আমি খুব খুব বাচ্চা একটা ছেলে, ঠিক আছে, খুব নগণ্য একটা মানুষ, আমার কথা শুনে শাকিব খান কিচ্ছু করেনি হয়তো, কিন্তু এইটা শাকিব খান বুঝতে পেরেছে যে মার্কেটে একটা নেগেটিভ ন্যারেটিভ উঠছে। সেই নেগেটিভ ন্যারেটিভের যে পয়েন্টগুলো, সেগুলো আমরাই মার্কেট স্টাডি করে তুলে আনি, সেগুলো আমরা বলি ক্যামেরার সামনে। তো আজকে শাকিব খান সেই খারাপ জিনিসগুলো, আমার যেগুলো মনে হয়েছে যে এই 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 খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলোকে রেকটিফাই করেছেন। তাই জন্য আজকে রকস্টারের এত প্রশংসা আরও বেশি করে হচ্ছে। প্রথম পয়েন্ট প্রমোশন, যেটা বললাম। দ্বিতীয় পয়েন্ট কন্টেন্ট, এবং এই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। কেন? কারণ দিস ইজ আ বিগ 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 থিং, যে কন্টেন্ট 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 আলটিমেট হচ্ছে কন্টেন্ট। যত বড় সুপারস্টারই হয়ে যাও না কেন, কন্টেন্ট ইজ দ্য আলটিমেট থিং। তুমি দেখো যে যত ভালো প্রোডাকশন কোয়ালিটি, যত ভালো দেখতে সুন্দর লাগছে, ও প্রোডাকশন কোয়ালিটি ইম্পর্টেন্ট। আমি যাও তাও গুগোবর বানিয়ে দেবো না, আগেই মানে সিনেমা রিলিজের দুদিন আগেও শ্যুট করবো এরকমটা নয়, এরকম করবো না আমরা। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র যখনই মাথায় রেখেছে, যখন সুন্দরভাবে করতে গেছে, তখনই দেখো রকস্টারের মতন একটা আউটপুট বেরিয়েছে। শুধু প্রমোশন করেছে তাই নয়, যে কোনো একটা জিনিসের জন্য একটা সিনেমার এত হাইপ হয় না, এত ক্রেজ হয় না, এত উন্মাদনা হয় না। সব কিছুর দিক দিয়ে ভালো। অভিনয়টা শাকিব খান ফাটিয়ে করেন, সেটা প্রিন্সেও উনি করেছেন, সেটা হয়তো রকস্টারও উনি করেছেন হয়তো, কারণ আমরা তো প্রোমোগুলোতে দেখতে পাচ্ছি শাকিব খানের গলা ফালা যেগুলো বার করছে, মানে সব বিয়ন্ড লেভেলে চলে গেছে প্রীতি গানে। তো আজকে যখন টিজার 2 আসছে, সেটা কিন্তু ব্যাপক হচ্ছে, সকলে প্রশংসা করছে। কেন? কন্টেন্ট ভালো, দেখতে ভালো লাগছে, প্রোডাকশন ভ্যালু আছে, কোনো ছবির সাদৃশ্য নেই। ঠিক আছে, এর কপি ওর কপি তার কপি বলতে পারবে না, কোনো ছবির সাথে কোনো সাদৃশ্য নেই। এইটা হচ্ছে এই ছবিটার জন্য আরও 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 পজিটিভ দিক। এবং আমার মনে হয়েছিল যে শাকিব খানের সব ধরনের ছবি করা উচিত। একটা মেগা স্টার, তাকে এরকম একটা কন্টেন্ট ড্রিভেন স্টার বানানোর যে একটা আজমান রুশোর যে চেষ্টাটা, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা তুফান দেখে বানিয়ে দেওয়া কোনো ছবি নয়। তো এইটা ভালো লেগেছে। রাফিও যেরকম দেখো শাকিব খানকে যদি পরবর্তীকালে ব্যবহার করে, তার একটা নতুন টেক দেবে, একটা ফ্রেশ টেক দেবে। ফ্রেশ টেক যদি না দেয় কেউ, তাহলে কিন্তু আমার মনে হয় সেই জিনিসটা তৈরি হয় না। তো এটাই হচ্ছে শাকিব খান, এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। দেখো শাকিব খান ভালো ছবি করবে, সাকিবিয়ানদের জন্য সেটা গর্বের নয় কি? আমি তো মনে করি যে কোনো নায়কেরই
সে তো নিজের ইচ্ছায় তো খারাপ ছবি করতে চাই না, আর যদি কোনোভাবে খারাপ ছবি বেরিয়ে যায় সব থেকে বেশি সাফারটা কে করে জানো? তার ফ্যান্সরা। কারণ তাদেরকে নিয়ে ট্রোল করা হয় ভাই, নায়ক নায়ক সেই আঁচে থাকছেন না, কিন্তু ফ্যান্সরা শুধু শুধু সেটাকে নিয়ে ট্রোল হচ্ছেন। নায়ককে নিয়ে ট্রোল করা মানে তার ফ্যান্সরা তার জন্য গলা ফাটিয়ে লড়াই করছে নিঃস্বার্থভাবে। তো যাই হোক, আজকে সব দিক দিয়ে শাকিব খান যে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন তার জন্য রয়েছে এতগুলো দিক, এবং শাকিব খান এগুলো মাথায় রেখেছেন। এগুলো মাথায় রেখেছেন যে আমি ভাই আমার কন্টেন্ট যেন দেখতে ভালো হয়, আমার সিনেমা যেন ভালো হয়। উনি অনেক বেশি ইন্টারফেয়ারেন্স দিয়েছেন যে না, আমার ছবিটা যাতে সারা পৃথিবীব্যাপী লোকে প্রশংসা করে। সেটার জন্য শুধু ওনার অভিনয় ভালো এটাই নয়, উনি দেখেছেন যে ডিরেক্টরটা ভালো, তো ডিরেক্টর ভালো কাজ করছে, তো এইটুকু তো মানবে যে রকস্টার শুটিংটা তো প্রিন্সের পরেই হয়েছে, হচপচ করে শুটিং হচ্ছে না তো, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হচ্ছে না তো। অনেকে না সুপারস্টার হ্যান্ডেলও করতে পারে না, অনেক ডিরেক্টর আছে। সুপারস্টার হ্যান্ডেল করাও কিন্তু একটা বড় বিষয়, এত সোজা নয়। মানে তোমায় আমায় দিয়ে দিলে আমি পারবো না। শাকিব খান, হঠাৎ করে শাকিব খানকে সেটে দেখলে আমি ভাই শাকিব খান হাসছেন, আমি 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 হাঁ হয়ে আমি আটকে গেছি হয়তো। এই জিনিসটাই হবে আমার সাথে। আমি কিন্তু সুপারস্টার হ্যান্ডেল করতে পারবো, সুপারস্টার হ্যান্ডেল করার একটা চাপের ব্যাপার। তো সেটাও আজমান রুশো খুব যত্ন করে করেছেন, দেখতেও পাচ্ছিস না ফ্রেমে। দেখো, ফ্রেমে যেটা দেখতে পাওয়া যাবে সেটাই হচ্ছে আলটিমেট। কে এসে কি ডায়লগ মারলো, কে এসে কি ইন্টারভিউ দিল, ডাজেন্ট ম্যাটার। তুমি কালার গ্রেডিং বলো, তুমি মিউজিকের কাজ বলো, সব থেকে বড় কথা তুমি একটা মিউজিক নিয়ে কি লেভেলে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো সব মিলিয়ে রকস্টার সব দিক দিয়ে ভালো। কন্টেন্টটা হচ্ছে প্রথম পয়েন্ট, মানে ওই বলে না যে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, এইটা হচ্ছে আলটিমেট। কমার্শিয়াল ছবিতে কন্টেন্ট যদি ভালো দিয়ে দাও, তাহলে শাকিব খান বুঝে গেলেন যে কি লেভেলের মাইলেজ তার আসতে পারে আর কি। এটুকু শাকিব খান তো আমার মনে হয় বুঝে গেলেন। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।